আপনি যদি ভাবেন একজন মানুষ মারা গেছে, খবরে দেখলাম, স্ক্রল করলাম, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অতীব জরুরি। কারণ শুধু একটা ওসমান হাদির মৃত্যু না, একজন শুধু ব্যক্তিরই মৃত্যু না, এটা আমাদের রাজনীতি, আমাদের প্রতিবাদের এবং আমাদের ভবিষ্যতের সকল কিছুর উপর এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। আজকে আমি কাউকে দোষ দেব না, দুষবো না। আজকে আমি শুধু কয়েকটা প্রশ্ন করব, জানি এটার উত্তর আপনাদের কাছে নেই। কারণ প্রশ্ন করাটা হলো আমাদের দেশের সব থেকে বড় বিপজ্জনক কাজ। এই প্রশ্নগুলো করার আগে চলেন আমরা তার আগে একটু জানি কে এই ওসমান হাদি, কে ছিল এই ওসমান হাদি। ওসমান হাদির পুরো নাম হচ্ছে শরীফ ওসমান বিন হাদি। অনেকের কাছে তিনি ছিলেন একজন বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠেশ্বর, একজন সাহসী মুখ, একজন সাহসী যোদ্ধা। হ্যাঁ, তিনি প্রচুর সাহসী একজন ব্যক্তি ছিলেন। আবার হাদি অনেকের কাছে বিতর্কিতও ছিলেন, উগ্র অথবা অস্বস্তির ছিলেন। কিন্তু ইতিহাসে একটা জিনিস স্পষ্ট করেছে, যে মানুষ প্রশ্ন তোলে সে মানুষ কখনো নিরপেক্ষ থাকে না, নিরাপদ থাকে না। এটা তিনি স্পষ্ট করেছেন। আর এটাই আমাদের বাংলাদেশ। নিরপেক্ষ না থাকাটাই সব থেকে বড় অপরাধ। আর এই অপরাধ শুধু হাদি না, অনেকেরই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই নিরপেক্ষ থাকতে গিয়ে আজ হাদিও জীবন দিয়ে দিয়েছে। হাদি 12ই ডিসেম্বর বাদ-জুমা গুলিবিদ্ধ হয়েছিলেন, এটা আপনারা দেখছেন, এবং অনেক কিছুই ঘটে গেছে এটা নিয়ে। এরপর চিকিৎসাধীন অবস্থায় 18 তারিখ তিনি মারা গেছেন। আমরা আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন হাদিকে জান্নাতের সর্বোচ্চ স্থান, জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদৌস নসিব করেন এবং একজন শহীদ হিসাবে কবুল ও মঞ্জুর করেন। এখন আসে এই যে হাদি যে মারা গেছে, এখানেই আমি থামতে চাই। আমার প্রশ্নগুলো এখানে, কারণ আমার প্রশ্নটা হলো, কেন একজন রাজনৈতিকভাবে সক্রিয় মানুষ এভাবে মারা যায়, আর কেনই বা একসাথে দেশ এভাবে এত বড় অস্থির হয়ে ওঠে। আমার দ্বিতীয় প্রশ্ন যেটা, এটা কি শুধু হাদির জনপ্রিয়তার কারণ, নাকি হাদি এমন কিছু প্রতিনিধিত্ব করতেন যা অন্যের জন্য ভয়ঙ্কর ছিল? অবশ্যই যদি এটার উত্তর আপনার জানা থাকে কমেন্টে আমাকে জানাবেন। বাংলাদেশে বর্তমানে সমস্যা এখন শুধু এই মৃত্যুই না, সমস্যা হলো এটা এই মৃত্যু আমাদেরকে কি বোঝায়। আসলে হাদির মৃত্যুটা যে এটা আমাদেরকে কি বোঝায়, আসেন হাদির মৃত্যুর প্রতিক্রিয়াটা কি সেটা একটু আগে বুঝি। হাদির মৃত্যুর পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই দেশ কতটা চাপের মাঝে আছে, কতটা প্রেসারের মাঝে আছে। বিক্ষোভ, ক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই সব কিছুই বিস্ফোরকের মতো হঠাৎ বিস্ফোরক হয়ে ওঠে। তাহলে এখন প্রশ্ন, এই ক্ষোভ কি আজকের একদিনের, নাকি এটা বহুদিনের জমে থাকা রাগ? একজন মানুষ মরে গেলে যদি দেশটা হঠাৎ কেঁপে ওঠে, তাহলে সমস্যাটা কি আসলে ওই মানুষের, নাকি সমস্যাটা পুরো জাতির, পুরো সমাজের? আমি বলবো এই সমস্যাটা পুরো সমাজের, কারণ সমাজ তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আইসেন আমি এই কথাটা কেন বলছি যে সমাজ তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ, এটা একটু দেখি যে রাষ্ট্র তাকে কেন নিরাপত্তা দিতে ব্যর্থ। রাষ্ট্র এবং রাজনীতি এতে কি বলে? রাষ্ট্র বলে বিচার হবে, সব হবে, তদন্তও হবে। আর রাজনৈতিকরা বলে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি, এটা আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি বা নিন্দা জানাই। কিন্তু সাধারণ মানুষ কি ভাবে? সাধারণ মানুষ এটাই ভাবে, আগেও তো এমন অনেকবার শুনেছি, আগেও এরকম ঘটনা অনেক হয়েছে, অনেক শুনেছি। আর এই নিরীহ হতাশাই সব থেকে বড় ভয়ের কারণ। আর এই হতাশাটা সব থেকে বড় ভয়ঙ্কর, কারণ মানুষ যখন ব্যক্তিগতভাবে বিশ্বাসটা হারায় তখন সে আর আইনকে দেখে না, তাওয়াক্কা করে না। সে আর তখন তার ধৈর্যকে ধরে রাখতে পারে না, ধৈর্যের দিকে দেখে না। তখন তার এই জমে থাকা আক্ষেপগুলা, এই ক্ষোভগুলা তখন শুধু বিস্ফোরকের মতো ফুটে ওঠে, শুধু বিস্ফোরক শ্রেণী। আর এটাকেই ইতিহাস বলে যে রাষ্ট্র কেন প্রশ্নকে এত ভয় পায়। কারণ ভয় পাওয়ার কারণ, সে জানে একদিন জনতা, একদিন সাধারণ মানুষ কে যে ভয় পাচ্ছে তাতে সে বাধ্য হচ্ছে। আর এই ভয়, এই যে চেতনা, সেটা আসে কোথা থেকে, কিভাবে আসে? তার চলন্ত উদাহরণ আমি যদি দেই, সেটা হচ্ছে হাদির মৃত্যু। শহীদ ওসমান বিন হাদির মৃত্যু। তাকে হাদি বললে এটা তার সম্মানে আমার আঘাত করা হবে। শহীদ ওসমান বিন হাদির মৃত্যু, এই মৃত্যু। এখন আসেন হাদির মৃত্যু আমাদেরকে কি শেখায় সেটাও একটু জানার দরকার। এই মৃত্যু আমাদেরকে 3টা জিনিস শেখায়, 3টা জিনিস পরিষ্কার ভাবে বোঝায়। সে 3টা জিনিস কি কি? 1 নম্বর, কোনো প্রশ্ন তোলা যাবে না, প্রশ্ন তোলা সব থেকে বিপজ্জনক। 2 নম্বর, রাগ জমে থাকলে তা একদিন সহিংস হয়ে বের হয়। 3 নম্বর, চুপ থাকা মানে নিরাপদ থাকা না, চুপ থাকা মানে সমস্যাকে বড় হতে দেওয়া। এই 3টা কারণ হাদির এই মৃত্যু আমাদেরকে শিক্ষা দেয়। এখান থেকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে। এখন আইসেন যে আমি 3টা যে কারণ বললাম কেন শিক্ষা দেয়, আর হাদি এই প্রশ্নের সম্মুখীন কেন? কারণ তিনি প্রশ্ন তুলেছিলেন, হাদি প্রশ্ন তুলেছিলেন, সেগুলো ঠিক আজ আমাদের মাঝে দাঁড়িয়ে আছে, যেটা স্পষ্ট এবং পরিষ্কার। আজ আমি আমার জায়গা থেকে একটা কথাই বলবো, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে, যেহেতু আমি রাজনৈতিক অঙ্গনের কোনো লোক না বা রাজনীতি করি না, সেই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিসই তুলে ধরবো, বা সেটা আয়নার মতো পরিষ্কার করে ধরছি। সেটা হচ্ছে ওসমান হাদির মৃত্যু
হয়তো কাল খবরের কাগজ থেকে সরে যাবে, কাল খবরের কাগজে থাকবে না, কোনো টেলিভিশন চ্যানেলে থাকবে না, কোনো নিউজ পেপারের হেডলাইনে আসবে না, কেউ বলবেও না, কিন্তু তার যে রেখে যাওয়া প্রশ্ন সেগুলো থাকবে। এই দেশে আর কত মানুষ মরলে আমরা নতুন করে প্রশ্ন করতে শিখবো, এই জিনিসটাকে উত্থাপন করতে জানবো। এটা আপনাদের মাঝে আমার প্রশ্ন রয়ে গেল। এখনই ভাবুন। যদি আপনি ভাবতে না পারেন, যদি আপনি না ভাবেন, তাহলে জানবেন অন্য কেউ আপনার হয়ে সিদ্ধান্ত নিচ্ছে, আপনার হয়ে সিদ্ধান্ত নেই। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ যেন হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।